চলে আসলাম, ভালো লাগছে এসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? 14 বছর পর, মানে 14 বছর আগে এসেছিলাম গোলাপ বাবার বিয়ের সময়। হয়তো অনেক এক্সাইটেড থাকে নানির বাড়ি যাওয়ার জন্য। গ্রামটা কত সুন্দর, জাস্ট দেখেন কত সুন্দর লাগছে। এভাবে থাকবা। নানি এতই ভালো মানুষ, আমরা আসার পর থেকে মানে কি করবে আর কি না করবে পাগল হয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগে। ওরে আল্লাহ রে, সেই একবারে 100। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো সবাইকে স্বাগতম ফাইনালি আমাদের ফ্যামিলি ট্যুর ব্লগে, মানে যশোর ব্লগে। আজকে আমরা আমাদের ফ্যামিলির একদম সবাই, মানে 2-1 জন বাদে প্রায় 10 জন যশোর যাচ্ছি। তাও আবার প্রথমবার, মানে 10 না তারও বেশি, তারও বেশি, 10 জনের ওপরে। তাহলে বুঝেন 10 জনই হবে কম বেশি। টিকিট আমি কেটেছি, তো ওপরে আবার বেড়েছে নাকি একটু। আপনিও যাচ্ছেন বড় বাবা? বড় বাবা যাচ্ছে না, তাও বলছে। যাই হোক, তাই বলি লুঙ্গি পরে আছেন। তো আমরা একদম রেডি, 2-3 মিনিটের মধ্যে বের হব। প্রথমবার যশোর যাচ্ছি মীরের নানির বাড়িতে। ও এতক্ষণ বলিনি মীরের নানির বাড়ি। আমি বলি শর্টকাটে, আমরা এখন যাচ্ছি মীরের নানির বাড়ি যশোর। আর এখন দিচ্ছে ফজরের আজান, মানে 5:30 বাজেনি। এখন আমরা বের হচ্ছি কারণ আমাদের ট্রেন 6টায়। তো এখন বেশি এখানে বকবক করতে গেলে ট্রেনটা মিস করবো। তো বাট আজকে থেকে যশোর ভ্লগ পাবেন। আজকের ভ্লগটা ইনশাল্লাহ অনেক মজার হতে যাচ্ছে, কারণ আমি নিজেই মানে লাস্ট গেছি কখন বলতো মীর? বিয়ের সময়, তখন ছোট। তোর বিয়ের সময় না, মানে ইওর ফাদারের বিয়ের সময়, মানে আমার চাচার বিয়ের সময়। সেই ছোট থাকতে আমি মানে জ্ঞানও হয়নি তখন। তারপরে এই প্রথমবার যাচ্ছি, এছাড়া আমি কোনোদিন যশোর ঘুরতেও যাইনি। তো এবার যে মীরের নানির বাড়ি ঘুরবো, যশোর ঘুরবো, ইনশাল্লাহ অনেক জোস জোস ব্লগ পাবেন। তো চলেন আজকের সুন্দর ব্লগ যশোরের সিরিজ শুরু করা যাক। কি ডাক রে? তো এখন বাজে 5টা, আমি জাস্ট উঠলাম যেহেতু আমি লেটে ঘুমিয়েছি। এদিকে এরা একদম রেডি, ফুল রেডি, ডাকতে এসেছে এমন অবস্থা দেখা যাচ্ছে। রে তোরা এত সকালে উঠলি কি করে, রেডি হলে কি করে বলতো? মানে একদম সকাল সকাল এরা রেডি। যাই হোক আমিও রেডি হই, মানে জাস্ট উঠলাম। মানুষ দেখা যাচ্ছে অনেক কিছু কিনে টিনে প্ল্যান করে। এদিকে আমাদের বাসায় সব রেডি, দেখতে পাচ্ছেন পপকর্ন, তারপরে সকালের কি কি আইটেম, এটা আপনাদেরকে বিরিয়ানি, মানে সব বাসা থেকে আমরা এই ভোরবেলা, মানে এগুলো মনে হয় রাতে রেডি করা হয়েছে। পানি, ওরে বাবা আমি কি বকছি, আসল ব্লগার তো এই সব বলে দিচ্ছে একদম সেরকম অবস্থা। এই কিসে যাও আমাদের? বাসে। আলহামদুলিল্লাহ টাইমলি আমাদের সব রেডি, ব্যাগ গোছানো শেষ। তুমি এটা নিবা না, হেয়ার ড্রায়ার নাকি নিবা না? তুমি রেডি? ওরে বাবা রে, আব্বু হেভি রেডি। ওরে বাবা, কি তোমার কই জ্যাকেট কই? আর এই যে মীরের টোপলা নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। মীর, মানে মীরের আসল চিন্তা কি একটু দেখা। ওই কালকে চুল কেটেছে, বলছে কেমন লাগছে চুলটা, সেট করতে পারলাম না, মানে চুল নিয়ে মাথা ব্যথা। এদিকে আব্বুদেরও লাগেজ রেডি, আর যাচ্ছে না শুধু গোলাপ বাবা, এই যে গোলাপ বাবা যাচ্ছে না কেন? মাস্ক করলে কেন? মানে মাস্ক পরে এমন প্রিপারেশন আসলে এদেরই, আমাদের প্রিপারেশন না। মেয়ের আমার নতুন জুতা কেমন লাগছে দেখলি তো, কেমন লাগছে? আসলে ভালো লাগছে? শিওর? তোর ভাবি পছন্দ করেনি, বলছে ফেরত দিয়ে আসতে, এমন এক অবস্থা, টাকা দিয়ে কিনলাম। যাই হোক এখন আমরা চুপচাপ বের হই, কারণ আর 30 মিনিট আছে। জাস্ট আজান দিচ্ছে, বাইরে অন্ধকার, এই সময় আমরা বের হচ্ছি। এই যে সবাই চলে গেছে সামনে। আর বিশ্বাস করেন আমাকে দেখে কেউ বলবেন আমি মাত্র রাতে 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। মানে কালকে অনেক চাপে ছিলাম, আবার হচ্ছে বাসায় এসে কাজ শেষ করতে করতে রাত 3টা, দেন 1-1.5 ঘন্টা ঘুমিয়ে উঠে এখন যাচ্ছি। এক্সাইটমেন্টে আসলে চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আর বাইরের অবস্থা দেখেন, সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর যাকে বলে, কুয়াশা একদম। গোলাপ বাবাকে বিদায় দিয়ে দিলি? তো আমরা 2টা অটো পেয়ে গেছি, আর একটা অটো ওইদিকে। যাই হোক রওনা দিয়ে দিলাম সকাল সকাল। খারাপ লাগছে না? তোর আব্বু যাচ্ছে না একটু একটু? যাই হোক এখন টাইমলি স্টেশন যেতে পারলে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ 15 মিনিট আগেই চলে এসেছি, একদম টাইমলি। আর সকালবেলা রাজশাহী রেল স্টেশন দেখতেও সুন্দর লাগছে। আর আরেকটা গাড়িও মেবি চলে এসেছে প্রায়। তো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আগে করবো, স্টেশনে ঢুকলাম, টাকা তুলতে হবে কারণ আমার কিছু ক্যাশ নাই। আর স্টেশনটা দেখতেও সকালবেলা অনেক সুন্দর লাগছে, অনেক মানুষজনের ভিড়, মনে হচ্ছে স্টেশনের মধ্যেও কুয়াশা, এমন একটা ফিল আসছে। মীর তো আজকে মহা খুশি, আর খুশি কে দেখে একটু পরে দেখবেন নি লাফালাফি। হয়তো অনেক এক্সাইটেড থাকে নানির বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে 5:46, আর 14 মিনিট পরে আমার ট্রেন। সারা রাত ঘুমায়নি টেনশনে না। মাছটা খুলেন, আপনার মুখটুক না দেখলে তো হবে না। এটা
আচ্ছা আমি টাকা তুলি, তারপর আপনার মুখ দেখছি, থাকেন। সবাই চলে এসেছে টাইমলি, এখন যাচ্ছি, ট্রেনে উঠবো। এটাই আমাদের ট্রেন, আগে থেকে দাঁড়িয়ে আছে সাগরদাড়ি এক্সপ্রেস। এটা মেনলি খুলনার ট্রেন, আমরা যশোর নেমে যাব। তো এখন আমরা 6 বগি পেয়েছি, মানে 6 বগিতে টিকিট কাটা হয়েছে, এখন ওখানে যাচ্ছি। এই হলো অবস্থা, সবাই হাঁটছে সামনে। দাদি একটু পিছিয়ে পড়ে গেছে, আসেন দাদি আমি আপনার সাথে আছি। যেহেতু দাদি একটু ধীরে হাঁটছে, এরা বলছে বাসে যাওয়া। ট্রেন কি সোজা যাচ্ছে না উল্টারে? এটা হলো নাফিসা, মীর, আমার সিট, এদিকে আলম বাবারা, আব্বুরা, আর এদিকে চাচি। রওনা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। ওরে আল্লাহ, দাদিক বলতে ভুলে গেছি। দাদি আবার বলছে আমাকে বললি না। এই যে দাদি আছে, আমি বলতেই ভুলে গেছি। দাদি আমাদের সাথে অনেকদিন পর বাইরে যাচ্ছে, দীর্ঘ কত বছর পর আমি জানি না, কিন্তু যাচ্ছে আজকে। সে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন নাস্তা করছি। মেনলি নাস্তার জন্য ডাকলো, তো নাস্তাটা আগে করি যেহেতু ক্ষুধা লেগেছে অনেক। এই যে কি বলবো, এটা চিকেন পোলাও, সরি চিকেন বলছি না, ডিম পোলাও। ঘুম থেকে উঠে সব ভুলভাল বকছি। কি হয়েছে কি? একটা কি ছিল, ফুলের বাগান? কোথায়? ও আফিয়া, তো আমরা অনেকখানি চলে এসেছি। মেনলি ছোট্ট একটা ঘুমে অনেক দূর চলে এসেছি। একটু পরে পৌঁছে যাবো 12টার দিকে। 12টা না, 11:30। ভালো লাগছে না? যা চলে যা, জানলা দিয়ে চলে যা। যাই হোক, এখন আমরা পপকর্ন পার্টি করছি পরিবারের সবাই। মানে বাসা থেকেই সবকিছু নিয়ে এসেছি, বাইরের কোনো খাবার কেনারও প্রয়োজন পড়ছে না। আবার দেখা যাচ্ছে মানে ভালোও লাগছে সব মিলে। এদিকে আব্বু আবার ওদেরকে জ্বালাচ্ছে। আমার না মেধার রিয়াকশন। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম, কিন্তু ভয়ঙ্কর একটা কাহিনী। এখন নামতে হবে, 5-10 মিনিট দাঁড়াবে। সামনে কি ভিড় দেখতেই পাচ্ছেন। এদিকে মানুষজন তো বাইরে থেকে উঠার জন্য, আবার নামতে পারবে কিনা জানি না। গ্যাঞ্জাম অলরেডি লেগে গেছে একটা। মানুষজন না নিজে না উঠে আগে ব্যাগ রাখছে, মানে ভয়ঙ্কর একটা কাহিনী। দেখা যাক নামতে পারি কিনা। নামতে না পারলে আবার খুলনাতে যেতে হবে। আমার সময় খুব বাজে এক্সপিরিয়েন্স, মারামারি করে নামতে হলো এমন এক অবস্থা। মির থেকে যাচ্ছিল লাস্টে। যাই হোক, জীবনের প্রথম যশোর স্টেশনে নামলাম। খুবই সুন্দর স্টেশনটা, পুরনো অনেক, মানে দেখে ভালো লাগছে। এখন যাই, এখান থেকে মেবি আরো 1 ঘন্টা রাস্তা যেতে হবে। মানে মানুষকে নামারই সুযোগ দিচ্ছে না, আগে উঠা উঠি। কি হলো কি হলো, আল্লাহ অবস্থা। মানে একাকার অবস্থা। আমাকে একজন বলছে, ভাই ট্রেনকে আমাদেরকে না নামিয়ে যাবে, রিল্যাক্সে নামেন। আমি ভাবছি মনে মনে ট্রেন মনে হয় ওনার আব্বারই, ওনাকে নামিয়ে যাবে। যাই হোক, আমার একটা জিনিস ভালো লাগছে, যশোর স্টেশনটা মানে ঐতিহাসিক স্টেশন, আমি অনেক নাম শুনেছি। তোরা নামতে পেরেছিস? আমার গলা একদম বসে গেছে। এরা তো পুরা রাস্তা 1 সেকেন্ডও ঘুমায়নি, খালি চিল্লা চিল্লি। কেমন লাগছে যশোর এসে? ভালো ভালো। মেধার গলার জোর বেড়ে গেছে, নানির বাড়ি যাচ্ছে তো খুব মানে এনজয় করছে হ্যাডম। এখন বের হয়ে যেতে হবে। তো অটো ঠিক করে নিলাম এখান থেকে, ভালোই দূরে তো 2টা অটো ঠিক করলাম। কোন গ্রাম সবকিছুই জানতে পারবেন নি, কিন্তু এখান থেকে প্রায় 1 ঘন্টা মনে হয় লাগবে যেতে। কতক্ষণ লাগে মির? 1 ঘন্টা 40 মিনিট। তুই যে 1 ঘন্টা বললি, হিসাব অনুযায়ী 1 ঘন্টাই লাগে। খুব এক্সাইটেড নাকি? যশোর এসে কেমন লাগছে? ভালো। কতদিন পর আসলি? বেশি দিন না, রোজা ঈদে আসছিলাম। আর আমি কত বছর আগে এসেছি জানিস? হবে আর 20-25 বছর আগে। 20। আমার বয়স হতো না, যা উঠ, এত বকিস না, যা। রওনা দিলাম, এখন অটোতে একটু ভালো লাগছে। তো যাই, মানে যশোর দেখতে দেখতে যাব, এই জন্য আরো ভালো লাগছে। মানে অটো নেওয়ার মেন কারণই হলো যে রাস্তাঘাট দেখতে দেখতে যাব, জায়গাগুলো দেখবো, রিল্যাক্সে যাব মেন পথ। এখানেও রাস্তাটা খুব সুন্দর, মানে রাজশাহীতে দেখা যাচ্ছে অন্য ডিজাইন, এখানে আরেক ডিজাইন। এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো আমরা মেনলি গদখালি যাচ্ছি নাকি এখন? গদখালির দিকে যাচ্ছি। তো খুবই সুন্দর রাস্তাটা। প্রথমে আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম, কারণ চা খাওয়া হয়নি। আব্বুরও চা করছে, নাফিসাও চা করছে। তো আগে চা খাই আমরা, তারপর আবার রওনা দিব।
সবাই খাবে সবাই। আর শুরুতে একটা জিনিস ভালো লাগলো, এটা মেনলি মুরগির দোকান। আমরা ওই দোকানে চা খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এনারা, আমরা বাইরে থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি শুনে মুছে দিল, দিয়ে বসার জায়গা দিল। চায়ের দোকান কিন্তু ওটা, কিন্তু এখানে বসার সুযোগ করে দিল, এটা খুব ভালো লাগলো। ওই আলাম বাবারা কই? আমরা যে রাস্তাতে যাচ্ছি এত সুন্দর মাশাআল্লাহ রোডটা। এখন তো ধান কেটে ফেলেছে, ধান কাটলে আরো সুন্দর লাগতো। আর এখন যেহেতু শীতকাল, যদি সকাল সকাল যেতাম তাহলে আরো সুন্দর লাগতো। আর সত্যি কথা, যেহেতু আমি প্রথমবার মানে এর আগে এসেছি, কিন্তু ওটা তো ছোট থাকতো, ওটা মনে থাকবে না। এই যে 10 বছর 15 বছর পর আসছি, যা দেখছি নতুন লাগছে। আর প্রথমবার মেন কথা যশোরে এসেছে, তো সবই ভালো লাগছে। তো যাই, আর মেবি 20 মিনিট লাগবে। যে প্রথম টার্গেট হলো নামাজ পড়া, যেহেতু আছে শুক্রবার। তো এতক্ষণে যশোরের মেন শহরে আসলাম, খুব সুন্দর, ভালোই লাগছে। প্রথমবার মানে বুদ্ধি হওয়ার পরে যশোর শহর দেখছি। এটাই শহরের কোন জায়গা? মানে আমরা ফুল পাই না, আর এখানে ফুলের অভাব নাই। ওরে আল্লাহ, ফুলের কি দোকান! এই যে এই জায়গা না, এই জায়গায় আমরা কালকে আসবো ইনশাআল্লাহ, মানে নেক্সট ভিডিও পাবেন ফুলের রাজ্য নিয়ে। তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম। আব্বু হিসাবটাও বলে দিল 14 বছর পর, মানে 14 বছর আগে এসেছিলাম, হচ্ছে গোলাপ ভর বিয়ের সময়। তো 14 বছর পর আসলাম। এখন বাসাও চেঞ্জ হয়ে গেছে। 14 বছর হিসাব করে দেখলাম। তো তখন কত বছর ছিল বলতো? আমি হইনি তো। যাই হোক, চলে আসলাম, ভালো লাগছে এসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সমস্যা নেই, সমস্যা নাই। কিন্তু আফিয়া, তুমি ওখানে কেন? কিরে, আমরা তো র্যাকেট খেলতে পারবো। আরে র্যাকেট কিনে আনবো আমি। তো এসে বের হলাম অজু করে। প্রথমে নামাজ যাচ্ছি। লোকাল নাকি? এখানকার লোকাল না রাজশাহীর লোকাল? তুই এখানকার? বাপরে, তোরা তো রাজশাহীর চেয়ে নানির বাড়িতে বেশি কমফোর্ট। মানে মেধাও দেখছি এসে একা একা ঘুরে বেড়াচ্ছে, অন্যরকম ব্যাপার ছিল না। না, আমার অত মনে নাই। আমার বিয়ের সময় একটা ঘটনায় মনে আছে, রাস্তা খারাপ ছিল, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন তো সব সুন্দর হয়ে গেছে। কেন বললাম, দেখেন ওই যে মেধা, ওখানে বাসা, ওই ঘুরতে ঘুরতে এত দূর চলে এসেছে, খুব হ্যাডম। যাই হোক, নামাজটা আগে পড়ি। ওই যে ওই পাশে মসজিদ, কিন্তু এই পুকুর খুবই সুন্দর লাগছে, এরকম লাল হয়ে আছে। তাই কিন্তু লাল হয়ে আছে কেন? মীরের বন্ধু বান্ধব নাকি? বাপ, বন্ধু বান্ধব, বান্ধবী বলিনি, বান্ধব। এটা আসলাম জাস্ট, তো কষ্ট পেলাম। আমার বোনরা আমাকে থুয়েই অর্ধেক খাওয়া শেষ। কিরে, অপেক্ষাও করলি না? যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। দুপুর 2টা বাজে। আইটেম দেখতেই পাচ্ছেন, আমি এত জানি না যে বলতে পারবো কোনটা কিসের মাংস, সেটাই ভালোভাবে বলতে পারবো না। আর গলার অবস্থাও খারাপ। 2 রকম মুরগি চাচি বললো, আর ওটা কি মাছের ঘাটি আর পুঁই মুচড়ি। এদিকে নাফিসাকে আমি চিনতেই পারিনি, যে সাজা সেজেছে। সাজেনি, একটু কি বলবো, এটা গ্রামীণ বউ, এটা অন্যরকম। আমি শহরে এর ওকে দেখি না। সুন্দর লাগছে অনেক। তো এই যে নাফিসাও খেতে বসে গেছে। তোমাকে দেখা থাকে না, একদম গ্রামের বউ এরকমই লাগছে আমার বারবার। মানে মাথায় কাপড় দিলে আরো সুন্দর লাগবে, বুঝলা? হ্যাঁ, দিয়ে দেন তো, ওরে সুন্দর করে দেন, হেভি লাগছে। এবার কত সুন্দর লাগছে। এভাবে থাকবা। হ্যাঁ, কত সুন্দর লাগছে, তুমি জানো? এই হলো অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া করুক। খুবই ভালো লাগলো, মজা ছিল প্রত্যেকটা খাবার। আর রান্নাটা খুবই সুন্দর ছিল, ঝাল লবণ অত বুঝি না, কিন্তু সব পারফেক্ট ছিল। আসলেই খুবই মজা। যে দাদি তো এখনো খাইনি, দাদির কাছে আমি পরে রিভিউ নিবো। এদিকে মীর খাচ্ছে মনের সুখে, আলাদা প্রাইভেট প্লেসে একদম। মীর আসতে দেরি নাই, ওর বিকালের প্ল্যান রেডি, কালকের প্ল্যান রেডি, মানে সেই ব্যাপার স্যাপার। আচ্ছা, তোর কি যোগাযোগ আছে তোর যাদের সাথে মানে এখানে এসে খেলিস টেলিস? না, যোগাযোগ আছে কিসে? ছি ছি, মানে তোর কাছে অন্তত আমি এগুলো আশা করি না। তুই টিকটক বাদে অন্য কিছু চালাবি। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে বের হলাম। এমনি কিছু কথা বলবো। প্রথমত বলবো যে মীরের নানির বাড়ির গ্রামটা আমার খুবই ভালো লেগেছে। মানে কি বলবো, আমি আশা করেছিলাম যে এমনি গ্রাম হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর গ্রাম। মানে কেমন বলবো, থাকে না বইয়ে পড়ি ওই টাইপের একটু। কেন?
কারণ এই যে এখানে বাসা, তারপর দেখা যাচ্ছে মানে বাসাগুলো দূরে দূরে, একটা এলাকা এখানে দেখা যাচ্ছে 3-4টা বাসা, আবার ওইদিকে মানে সব কিছুতে কেন জানি ভালো লাগছে। আরও 2 দিন থাকি, আপনাদেরকে সুন্দর করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর আমার গলা মানে ভয়েসটাকে একটু ইগনোর করবেন, যেহেতু বসে গেছে। এখন দেখি চাটা খেয়ে ঠিক করতে পারি কিনা। আপাতত একটু হাঁটাহাঁটি করব। এই যে মুরগির সাথে খেলছে মেধা, মানে ওই তো ফুল এনজয় করছে। এই তোরা কোন জঙ্গলের মধ্যে ঢুকেছিস রে? হাই রে কাহিনী। আর আমরা মেনলি এখন ঘোরাঘুরি না, যেহেতু আসলাম, এখন খাওয়া দাওয়া করলাম, রেস্ট করব। আমি তো আর রেস্ট করতে পারবো না, আমি এডিট করবো ভিডিও, সবাই রেস্ট করুক। আমরা কয়টা বের হবো বলতো? 5:30 5:30 কি হয় বলতো? মাগরিব হয়। তাইলে মাগরিবের পরে কিভাবে বের হবো? ও আমি ভাবছি যে মীর আমাকে বিকালে ঘোরাবে, কিন্তু মীরের তো শিডিউল অলরেডি বুকড। ওই তো খেলার প্ল্যান করে ফেলেছে। কি খেলবি? লুকাচুরি। এটা খেলার জন্য নামাজ শেষে মিটিং করলি? তারপরে এমনি ফ্রি ফায়ার খেলি। ফ্রি ফায়ার? তার চেয়ে ভালো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখালে ভালো লাগবে না? ঘুরাবো তো। তাহলে ওদের সাথে কখন খেলবি? সন্ধ্যার পরে খেলিস, বুঝলি? ও সরি এটা কি হলো? তো এদের পাহাড়ে উঠা দেখেন, কত বড় পাহাড় দেখতে পাচ্ছেন। এই দেখেন, এত কষ্ট এই পাহাড় থেকে লাফ দিল, মানে কি আর বলবো। যাই হোক, এই পাশে একটু হাঁটি, আপনাদেরকে দেখাই গ্রামটা কত সুন্দর, জাস্ট দেখেন। আর এখানে অনেকগুলা পুকুর আছে, আর বাড়ি ঘরগুলো এত সুন্দর সুন্দর, মানে সবকিছুই খুব সুন্দর। রাস্তাঘাট বলেন, সৌন্দর্য আছে, সব দেখতেই পাচ্ছেন, মানে ছবির মতো সুন্দর সবকিছুই। তো হাঁটাহাঁটি করছিলাম, বেশি গেলাম না, কারণ বিকালের দিকে যাবোই, তখন আপনাদেরকে দেখাবো। আপাতত ঠান্ডা নিয়ে যাচ্ছি নাফিসার কাছে। হ্যাঁ, রস লাগাতে যাচ্ছে এখন। রস কত দূর লাগাতে যাবে? ওরে আল্লাহ, কিন্তু এখন যে কি করব? বুঝতে পেরেছি। আজকের প্ল্যান কিছুই না, বিকালে আমরা দেখা যাচ্ছে সবাই একটু এলাকাটা ঘুরবো। আর একটা মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু মেলায় নাকি ঝামেলা হয়েছে, এই জন্য যাবো না। মেলা উঠে গেছে, বন্ধ হয়ে গেছে, এই জন্য আজকে যাওয়া হবে না। বাট সামনে সুন্দর সুন্দর প্ল্যান আছে। কালকে যেমন আমরা ফুলের রাজ্যে যাব, যশোরের একটা ফুলের রাজ্য আছে, ওখানে যাব। সুন্দর একটা জায়গা, পরিবারের সবাই মিলে যাব। এটা তো বিদেশি কচু। এগুলা না, এগুলা বিদেশি কচু। মানে বিদেশি কচু আমি নাম দিলাম, কিন্তু ইনডোর প্ল্যান্ট কোনটা? ওটাই না, হয়তো এরকমই দেখতে, এটাই কিনা জানি না, আপনারা কমেন্টে জানাতে পারেন। ইনডোর প্ল্যান্টের মতোই লাগছে। ওই যে দেখেন, খুবই সুন্দর সুন্দর। এই হলো বিষয়। যাই, এখন আমি এডিট করি গা, দেখা হচ্ছে 1-1.5 ঘন্টা পর। কারণ এডিট না করলে আমি আমার ফোনে ভিডিও করতে পারবো না। এখন নাফিসার ফোনে ভিডিও চলছে, ভিডিও করবো না, বাট ক্লিপ নিতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পেঁয়াজ বা রসুন জানি না, বাট এটা কারো একটা জায়গা, জমি। এখানে এক জায়গাতে কত রকমের সবজি দেখেন, জাস্ট লাল শাক, পুঁই শাক, লেবুর গাছ মেবে, এটা না লেবুর গাছ, এটা যেন কিসের গাছ আমি জানি না। তো অনেক রকমের, এটা বোরের গাছ, টমেটোর গাছ, বাপ রে বাপ, মানে একদম সেই ব্যাপার, একের ভিতর সব। যাও, এখন ঘুরে বেড়াও, আমি এডিটটা করি। নাফিসা, তোমার ধারণা নাই আজকে তোমাকে কতটা সুন্দর লাগছে আর ইউনিক লাগছে। মানে আমি নতুন করে ফিদা হয়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। কারণ লাভ নাই ফিদা হয়ে, কারণ আমি এখন গ্রামের বউ, আমার স্বামী আছে। আমি তো আমি রে। হ্যাঁ, সেটাই তো বললাম। আমি যেতে যাচ্ছি ওদিক, কিন্তু আমি চলে যাচ্ছি এদিক। অর্ক দেখো, এগুলো কিন্তু সব খেজুরের গাছ, ছোট ছোট। তো মানে এখন এদিকে চাচি ডেকে বলছে, দেখ দেখ দেখ, ছোট একটা গাছে কিভাবে রস পেতে রেখেছে। এখন আমরা দেখতে যাচ্ছি, মানে জোস ব্যাপার স্যাপার। ওরে আল্লাহ, এত ছোট একটা গাছে, এই যে এতটুকু একটা গাছ, এখানে রসের হাড়ি পেতে রেখেছে রসের জন্য, যেটাতে কইরে এই যে রস পড়ছে মনে হয় না। আপাতত আমি বিদায় হলাম। এবার আমাকে যত ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি আর ভিডিও করবো না। আল্লাহ হাফেজ। আমাকে নাফিসা আবার ডেকেছে, কিন্তু আমি দৌড় মেরে চলে এসেছি, কারণ এডিট আমার খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি একটা ক্লিপ নিচ্ছি, এটা আমার ফোনে, এটা নেওয়ার জন্য আমাকে 2টা অ্যাপস ডিলিট করে নিতে হলো। তো এখন যে মিনহাজ স্পেশাল ব্লগটা এডিট করে ছাড়ি, তাহলে স্টোরেজ হবে, দেন বিকালে ঘুরতে বের হবো, তখন দেখা হচ্ছে। এদিকে দেখছি 2 ভাই সুন্দর একটা ঘুম দিয়েছে, তো ঘুমাক, মানে আমার রেস্ট করার ভাগ্য না হলে আমিও এরকম একটা ঘুম দিতাম। সবাই দেখেন মেধা কিভাবে জেদ করে গোড়াগড়ি করবে। তো এখন নাফিসা চাচিরা সব যাচ্ছে হলো মেলায়, কিন্তু আমি এডিটের কারণে যেতে পারছি না, আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, কারণ আজকের ব্লগটা অনেক বড়, তো এডিট করতে সময় লাগবে। তো যাও, ঘুরে আসো।
আর আব্বুরাও ঘুমাচ্ছে। ভিডিও নিবো নি তোমার জন্য। আচ্ছা মেলার কিছু ভিডিও নিও, আমি অ্যাড করে দিবনি। না এরকম বউ ঠিক আছে, মানে ঠিক আছে, আমার জন্য পারফেক্ট। এখন বাজে 6:30, এর মধ্যে ভিডিওর কাজ করলাম, মানে অন্যান্য দিন 20 মিনিটের ভিডিও থাকে, আজকে আবার 45 মিনিটের ভিডিও, মানে লাস্ট যে ভ্লগ দেখেছেন 45 মিনিটের ভিডিও এডিট করতে লেগে আমার পুরা মানে বিকাল লেগে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে আবার দেখলেনই তো নাফিসারা মেলায় গেল, যে দেখলো মেলা শেষের দিকে মানে বন্ধ হয়ে গেছে, দিয়ে ঘুরে আবার চলে আসলো। তা আমার আবার আফসোস হয়নি, যেহেতু যদি যে শুনতাম খুব সুন্দর মেলা তাহলে আফসোস হতো। যাই হোক এখন সবাই, আব্বুরা আবার এই পর্যন্ত ঘুমাচ্ছিল, চাচিরা মেলা ঘুরে টুরে আসলো কোথায় কোথায় থেকে, এখন সবাই নাস্তা করছে। নাস্তা করি, আর মেয়ের তো কিছু লাগবে না, ওই কইরে এই যে একটু ঝাপসা দেখাচ্ছে বেবি, ওই গেম খেলেই যাচ্ছে। আবার বিকালে খেলাধুলা করলো। কি খেললি রে বিকালে মেয়ের? লুকোচুরি খেলেছে। যাই হোক সাইকেল চালাচ্ছিল। তো এখন নাস্তা করি। এই হলো নাস্তা। কেন তুমি খাচ্ছ কেন? সব বলছে। ও মেন এই যে পিঠা দেখতে পাচ্ছেন, এই পিঠার নাম কি চাচি? দুধ খিচুড়ি। ইউনিক খিচুড়ি বলছি কেন, ইউনিক পিঠা। আর তাছাড়া দেখতে পাচ্ছেন ফলমূল, পাপড়। আসলে কি খিচুড়ি? আমাকে খেজুরি। আহা, এটা হলো দুধ খেজুরি। আমাকে চাচি খিচুড়ি বলেছে, আমিও খিচুড়ি বলেছি। এই হলো অবস্থা। সবাই নাস্তা করছে, নাস্তা করছে। এত সুন্দর সফট মজা না, খুবই মজা। তো আব্বু একাই এতগুলা মালটা খেলো, মানে কেউ খাচ্ছে না তো। আব্বু এবার তুমি সত্যটা বলো, আমি কারো কথা বিশ্বাস করছি না। বলছে একটা সাদা মিষ্টি দাও, তো খেতে পাচ্ছি না, রুচি নাই। তাই বলে এতগুলা মালটা খেলা তুমি? না আমি খাইনি, নাফিসা খেয়েছে। বাসা থেকে বের হলাম, সবচেয়ে মানে কারণটা হলো কি, আমার ওখানে দেখা যাচ্ছে নেট পাচ্ছে না। গ্রামীণের নেট একটু না ভালো স্লো, 1-2 ঘন্টা লাগবে দেখাচ্ছে। এখন আমার টাইম আছে 30 মিনিটের মধ্যে দিতে হবে ভিডিও, এই হলো বিষয়। তো এখন একটু গদখালি বাজার মেবি নাম, ওখানে যাচ্ছি, যে ওখানে ভিডিও ছাড়বো, কারণ বাজার এরিয়াতে নেট ভালো থাকবে, আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, এই জন্য যাচ্ছি। তো যাই। এখানে সুন্দর র্যাকেট খেলা হচ্ছে, বাট নেটটা দেখেন কত ইউনিক, জুম করলে আরো বুঝতে পারবেন, কাগজ দিয়ে বানিয়েছে। তো হাঁটছি আমরা, 10 মিনিটের মতো হাঁটা লাগবে বাজারে যাওয়ার জন্য। চলে আসলাম গদখালি বাজার। আব্বুরাও আসলো, আব্বুরা চাটা খাবে। আমার গলা যেহেতু বসে গেছে, ঠান্ডা লাগাতে চাচ্ছি না, এটা ভালো করতে চাচ্ছি। নানি দেখা যাচ্ছে চাটা খাওয়ালো, দিয়ে একটু আরাম পেয়েছি। এখন একটা মাফলার কিনবো, আমি কখনো মাফলার ইউজ করি না। আর আলহামদুলিল্লাহ এখানে এসে নেটটা ভালো পাচ্ছি। ওখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দেখাচ্ছিল, এখানে 10 মিনিট। তাইলে বুঝেন, মানে গ্রামীণের ওখানে নেট নাই। যাই হোক এখন মাফলারটা কিনে বাঁচি একটু। আর আজকে তেমন কোনো আর কিছু প্ল্যান না, যেহেতু সারাদিন অনেক খাটনি হয়েছে, আর মেনলি আমার রেস্ট দরকার। লাস্ট 2-3 দিন আমি ঘুমাতে পারিনি ঠিকভাবে, তো একটু আজকে শান্তি মতো আগে যেয়ে ঘুমায় যাব। তো এখন ডিম খাচ্ছি, দিয়ে চলে যাব। ধন্যবাদ, আবার আসবেন। যদিও আমরা যাইনি ফুলের রাজ্যে, কালকে যাব। এখান থেকে আবার 10 মিনিট হাঁটতে হবে নাকি। ভাবলাম যে ভ্যান নিয়ে যাব, কিন্তু কেন জানি হাঁটতেই মন চালো। যদিও দিনের বেলা হাঁটলে বেশি ভালো লাগবে, কারণ তখন ভিউ দেখা যায়। আর কালকে অনেক প্ল্যান করলাম, দেখা যাচ্ছে মানে এই যে এখানে আছি আমরা, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের হাট বলা যায়, সবচেয়ে বড় ফুলের হাট আর কি। ও হাট বলা যাবে না, আড়ত আর কি। এখান থেকে বাংলাদেশের সব জায়গায় যাই বা ওরকমই নাম করে, এই হলো বিষয়। তো কালকে প্ল্যান আছে, যদি আগে ঘুমিয়ে যেতে পারি তাহলে সকাল সকাল এসে আপনাদেরকে এই সুন্দর হাটটা দেখাবো, আর বিকালে ফুলের রাজ্যটা দেখাবো। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। নাফিসা ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠেছে, কি হয়েছে? কালকে যাওয়া আমাদের বাড়ি। এতক্ষণ ফ্যামিলি মিটিং চলছিল, মেনলি আমরা আলাম বাবা আগে চলে যাবে, দেখা যাচ্ছে কাজ আছে তো আলাম বাবার। তো এতক্ষণ ফ্যামিলি মিটিং চলছিল কে কবে যাবে। তো হ্যাঁ, মঙ্গলবারে আমরা যাব। এখন বিষয় হচ্ছে মজার কথা, গিয়ে দেখাই মীরকে আমি খুঁজে পাচ্ছি না নানির বাড়ি এসে। কারণ কি জানেন? কারণ ওই ফোনে এত ব্যস্ত, কি খেলে ফ্রি ফায়ার, এতই ব্যস্ত। এখন মেন কথা 9টা বাজে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আমার চোখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন কি লেভেলের ঘুম আসছে, আমার অবস্থা খুবই খারাপ। কালকে সকালে মানে কালকে ব্লগটা তো অনেক সুন্দর হবে, কারণ ওই ফুলের রাজ্যে যাবো। আমার সকালে যে ফুলের আড়ত, যেটা বললাম বাংলাদেশের সবচেয়ে বড়, সেখানে আমার একা আর এই যে ঈশান ভাইয়ের যাওয়ার কথা ছিল। কিন্তু এখন হচ্ছে কি, আমার শুনে প্রথমে আলম বাবুলা আমিও যাবো, তারপর হচ্ছে
আম্মা বলছে আমিও যাব, চাচি বলছে তাহলে আমিও যাব। এখন সবাই যাবে মনে হয়, তো দেখা যাক কি হয়। কালকের ব্লগটা অনেক ব্লগ তো শেষ হচ্ছে না, এখন খাওয়া দাওয়া করি। তো রাতের খাবার খেতে বসে গেলাম। রাতের মেনু হলো চিকেন আর ফিশ, মাছ হলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, খুবই নাকি মজার, সবাই ট্রাই করতে বললো। কেমন লাগছে আব্বু? ভালো লাগছে? তো খাওয়া দাওয়া করি। এই যে দেখেন মেধার ব্যাটারির চার্জ শেষ, আজকে খুব লাফালাফি করলো, মানে এসে থেকে একটা সেকেন্ডও স্থির ছিল না, একবার দৌড়াদৌড়ি করছে, একবার জেদ করছে। জেদ তো দেখা যাচ্ছে 10 মিনিট পর পর নতুন জেদ। যাই হোক খুব লাফালাফি করেছে, খুব মজা করেছে। এখন সবার আগে ওই ঘুমিয়ে গেছে, কারণ খুবই লাফালাফি করেছে। এখন আমরা ঘুমাবো, আর এভাবে কোথাও বেড়াতে যাই একসাথে সবাই শোয়ার মজাই আলাদা। ওখানে একটা ইঁদুরের বাচ্চা আছে, তারপর আসমা দিদি, তারপর আমি, তারপর আমার শাশুড়ি, তারপর ওইদিকে ওই যে আরেকজন ঘুম থেকে উঠে আদমাতাল হয়ে গেছে, তাল খেয়ে গেছি। কেন? যাই হোক এখন আমি যেটা বলছি, মেন কথা তো বললাম না। হ্যাঁ, মেন কথা হলো নানির জন্য একটা গিফট এনেছে নাফিসা, সেটা এখন দিবে, এটাই হলো বিষয়। ছোটখাটো গিফট নাফিসা পছন্দ করে নিয়েছে। আগে থেকে তো সুন্দর একটা চাদর পরে আছে, চাদরের উপর কি চাদর ভালো লাগবে? আচ্ছা, হ্যাঁ তো অনেক সুন্দর। সুন্দর, ওই সুন্দর সুন্দরই পছন্দ করে। নানি এতই ভালো মানুষ, আমরা আসার পর থেকে মানে কি করবে আর কি না করবে পাগল হয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগে। ওরে আল্লাহ রে, সেই একবারে 100 খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। পছন্দ হয়েছে রানী? আমার পছন্দ হয়েছে। দাদিও হাসছে, দাদিরও পছন্দ হয়েছে। তখন দাদির চাদরের কালেকশনের শেষ না, ইন্ডিয়ান। বাড়িতে যায় দাদির চাদরের একটা ভিডিও করবি কালেকশন, 8টা না কয়টা চাদর। বেটার বউ বেটার বোনা বললো তার লাতের কাছ থেকে লিবো। সেটা লিবে, এ হলো বিষয়। কি নাম হয়েছিল? এগুলা কে কাকে দিচ্ছে সেটা আগে বলেন। তোমার নানি ওই 4 জনকে দিচ্ছে। ওরে বাবা রে, নাফিসা, কার কোনটা পছন্দ? এটা তো সারপ্রাইজ। এমনি আমরা এসেছি কত কি করছে একবারে। আগে চয়েস করে লো, ভালোটা পাবা পাগলা, এত কথা বলতে হয়। আচ্ছা বেটার বউ আগে নিক, কোনটা নিবে? না সমস্যা না, আমাকে দিলেই হলো। আমাদের তো না খুবই সুন্দর সুন্দর কালার সবই। ওর মতো লেখ তখন তারপরে এগুলা কে চয়েস করেছে, মেঘনা চাচি না নানি? মেঘনাদাই তো ছিলই না। ও, না সুন্দর, সবগুলাই সুন্দর আসলে। দোকানদার নাকি চাচি যে বলবে? যাই হোক এগুলাই 3 পিস, কে কোনটা নিবে এটা এখন রাজশাহীতে ছিল মোদির দোকানদার, এখানে আছে কাপড়ের দোকানদার। এটাই আমার কেন জানি চোখে লেগেছে। তাহলে নাফিসার এটা হয়ে গেল। আমার সর্বপ্রথম এটা চোখে লেগেছে। আর এই যে মীর ঘুমাচ্ছে, মীর ঘুমিয়ে গেছে, মীরেরও ব্যাটারির চার্জ শেষ, কিন্তু শেষ হয়নি সেটাই দেখছি। আর মীরের জন্য স্পেশাল বেড, মানে সবাই মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে শুয়ে আছে, হলো অবস্থা। আমরা এই রুমে, সবাই লেডিস গ্রুপ এই রুমে, আব্বা গ্রুপ এই রুমে। ওরে আল্লাহ ঘুমাইনি আলাম বাবা, ড্যাডি রুম, আব্বা মানে কি? হ্যাঁ হ্যাঁ। তো এই রুমে দেখা যাচ্ছে আমার বউ, মা, চাচি সব শুয়ে আছে। তো আমাকে ডাকলো, আমি ভাবলাম আমি বিজনেসের কাজ করছি, আমি ঘুমাইনি, ঘুমানোর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা শোনো তো। আমি ওখানে সুন্দর করে বসে একটা টাকার হিসাব করছি বিজনেসের, লাইটটা অফ করো তো, কেমনটা লাগবে, মানে ফ্যানটা নাই, নাহলে ফ্যান দিয়ে চলে যেতাম। তোর বোনের ব্যাটারির চার্জ শেষ, তোর চার্জ শেষ হয়নি? এটার একটু আগে মোবাইলে চার্জ ও একটু আগে তো ঘুমিয়েছিস, চার্জ আবার বাড়িয়ে নিয়েছে। একটুকুন আছে। একটুক্ষণ আছে, তাহলে তুইও ঘুমিয়ে যা। শোন, বলো। তোকে একজন কমেন্ট করেছে তোর জন্য একটা ব্যাড নিউজ, 24 তারিখ তোর খাতা দেখানো হবে। এখন তোর রিপ্লাই কি কমেন্টের? আমি খাতা মতো দেখি না, একবারে রেজাল্ট নিব, হয়ে যাবে শেষ। মানে একদম ডাইরেক্ট অ্যাকশন নাকি? কারণ এর এখনো চার্জ শেষ হয়নি, একটু পরে চার্জ শেষ হবে। খাতা নিলে একবার হবে মার, তারপর আবার রেজাল্ট দিন একবার মানে 2বার খারাপ লাগে, তার চেয়ে ভালো একবার খারাপ লাগা ভালো। এখন মেন যেটা কথা, এই যে আজকে নানির বাড়ি আসলি, নানির বাড়ির প্রথম দিন কেমন লাগলো সেটা বল। ভালোই তো। এখন ঘুমাবি কখন? তোর চার্জ শেষ কখন হবে? আমার তুইও তো কম লাফালি না। সারা রাত না ঘুমালেও চলবে। মেয়ের কিন্তু আমার পাশেই ঘুমাবে, আমি 10 মিনিটের মধ্যে ঘুমাবো, যদি আমাকে জ্বালায় ওকে রিমান্ডে লিব। তো এখন বাজে 10টা, আমি কোনোদিনই এত আগে শুই না, কিন্তু দেখা যাচ্ছে আজকে খুবই ক্লান্ত, আমার লাস্ট 2 দিন ঠিকঠাকভাবে ঘুম হয়নি, এই জন্য শুয়ে গেছি। এখন আমি জাস্ট ঘুমায় যাব, মানে কোনো কাজ করব না। এডিট আমি যেহেতু কালকে ভোরে উঠবো, এডিট করার এনাফ সময় পাবো দিনের বেলা, তো এডিট করে নিব, যেহেতু আজকে অত লং ভ্লগ হয়নি মেবি। তো কালকে খুব সুন্দর সুন্দর ভ্লগ করবো ইনশাল্লাহ, সেটা সামনে দেখতে পাবেন। আজকে একটু শুয়ে শুয়ে ভিডিও শেষ করলাম, এই জন্য সরি। ভালো থাকেন সবাই, ভ্লগ ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আর যশোরের ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদিও মেন ব্লগ এখনো বাকি আছে।